যখন সকল মানুষ মিলে হযরত আদম আলাইহিস সালামের দরবারে যাবেন, বলবেন আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য সুপারিশ করুন, হাসরের ময়দান কায়েম হয়ে যাক, বিচারের দিন কায়েম হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, জান্নাত হোক বা জাহান্নাম হোক, আমরা কিয়ামতের ভয়াবহতা আর সহ্য করতে পারছি না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হিসাব শুরু হয়ে যাক। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের জীবনের চিন্তা করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। আমি সন্তানের কথা বলি না, আমার স্ত্রী হাওয়ার কথা বলি না, আমি আমার নিজেকে নিয়ে পেরেশান, নিজেকে নিয়ে পেরেশান, ইয়া নাফসি করতে থাকবেন। সকলে মিলে আদমে সানি যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাম সেদিন ইয়া নাফসি করতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি আমার সন্তানের কথা ভুলে গিয়েছি, আমি ইসমাইলের জন্য সুপারিশ করি না, আমি এভাবে ইসহাক আলাইহিস সালামের জন্য সুপারিশ করি না, আমি আমার নিজেকে নিয়ে পেরেশান, ইয়া নাফসি করতে থাকবে। মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি করবেন, ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি করবেন। সকলেই বলে দিবেন তোমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র আজকের দিনে সুপারিশ করতে পারবেন। সকলে মিলে যত জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, সকলে মিলে সেদিন আমরা সকলে ছুটে যাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি সকল মানুষের আবেদন শুনে তিনি পাগল পারা হয়ে যাবেন। কেমন হয়ে যাবেন? হাদিস শরীফে আসছে, একটা মুরগি যখন তার বাচ্চার উপর চিল বা কাক আক্রমণ করে, তখন ওই মুরগিটা কেমন হয়ে যায়, সে একবার এই ঢালে চলে যায়, আরেকবার ওই ঢালে যায়, একবার চিলের পিছে যায়, আবার বাচ্চার কাছে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পাগল পারা হয়ে যাবেন উম্মতের জন্য, ইয়া উম্মতি। তিনি একবারও বলবেন না ইয়া নাফসি, একবারের জন্য বলবেন না হায় আমার ফাতেমা কোথায়, একবারের জন্য বলবেন না আমার প্রিয় সহধর্মিনী আয়েশা কোথায়, একবারের জন্য বলবেন না আমার খাদিজা কোথায়, বরং সকল সময় বলবেন ইয়া উম্মতি, আমার উম্মত কোথায়। তিনি সেদিন মাকামে মাহমুদে পড়ে যাবেন। আমরা যে আযানের দোয়ার মধ্যে বলি ও আতি মাকামাম মাহমুদা, আপনি তাকে মাকামে মাহমুদ দান করেন। আল্লাহ রাসূল সেই হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে সেদিন বলবেন ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমার নবী কাঁদতে থাকবেন সিজদায় পড়ে, আল্লাহ তাআলা তাহার নাম ধারণ করবেন, অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন। আমার নবী কাঁদতে থাকবেন উম্মতের জন্য, ইয়া উম্মতি। তিনি একবার হাউজে কাউসারের পাশে যাবেন, আরেকবার জাহান্নামের দরজায় ছুটে যাবেন, আরেকবার জান্নাতের দরজায় ছুটে যাবেন, আর ইয়া উম্মতি করে পাগল পারা হয়ে যাবেন। যে নবী আমার জন্য জীবনে এত আমার জন্য এত দরদি, যে নবী কিয়ামতের দিবসে আমার জন্য এত দরদি, সেই নবীর আদর্শ রেখে আজ আমরা কোথায়, আমরা কি করছি? সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু ধারণ করেছি? সেই নবীর আদর্শ আমরা কতটুকু গ্রহণ করেছি? আমরা যখন একটা গুনাহের কাজ করে ফেলি, আমার নবী সেই মদিনায় রওজায়ে আতহারে শুয়ে ইয়া উম্মতি করতে থাকেন, হায় আমার উম্মত কি করছো, হায় আমার উম্মত কোথায় চলতেছো, হায় আমার উম্মত কি করতেছো তোমরা। আমরা যখন দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন দুরূদ শরীফ পড়ি, একদল ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে ছড়াই দিয়েছেন। তারা আমাদের নাম নিয়ে, পিতার নাম নিয়ে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক জায়গা থেকে, বাংলাদেশের পৃথিবীর এক প্রান্ত, বঙ্গোপসাগরের পার থেকে আপনার জন্য দুরূদ পাঠ করেছে, এক ফেরেশতা নিয়ে যায় সেখানে। আপনার নাম নিয়ে আল্লাহ রাসূলের দরবারে দুরূদ পেশ করা হয়। আর আমরা যখন একবার দুরূদ পড়ি, আল্লাহ তাআলা আমাদের জন্য 10টি রহমত আমাদের জন্য নাজিল করেন। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু পর্যন্ত দুরূদ পড়ব? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার সময়ের 3 ভাগের 1 ভাগ দুরূদ পাঠ করো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো বেশি করি তাহলে কি হবে? তা আল্লাহ রাসূল বলেন, তুমি তাহলে অর্ধেক সময় 2 ভাগ করে 1 ভাগ তুমি দুরূদ পাঠ করো। ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো বেশি করি? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সর্বসময় ফরজ আদায় করার পরে সব সময় যদি শুধু দুরূদ পাঠ করো, তাহলে এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, এতটুকু তোমার জন্য যথেষ্ট হবে। তুমি যদি ফরজগুলো আদায় করার পরে সব সময় দুরূদ পাঠ করতে থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় কামিয়াব। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়াতে আছি, চিরকাল থাকবো না। চিরকাল থাকবো নাকি? চিরকাল থাকবো না। এই জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা আলি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। মা আলি হাযাল কিতাব,
আমরা কিয়ামতের দিন আশ্চর্য হয়ে বলবো, এটি কেমন কিতাব! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, একটা ছোট জিনিসও ছাড়া হয়নি, একটা বড় জিনিসও ছাড়া হয়নি, এক পয়সার ক্ষতি করেছি তাও ছাড়া হয়নি, একটা মানুষকে আকারে ইঙ্গিতে কষ্ট দিয়েছি তাও আমার আমলনামায় উঠে এসেছে, আমি একবার সুবহানাল্লাহ বলেছিলাম তাও আমার আমলনামায় এসে গেছে। এটি কেমন কিতাব, কেমন আশ্চর্যজনক কিতাব! আমার জীবনের প্রতিটি মুহূর্ত এই কিতাবের মধ্যে চলে আসছে। এমন হবে আমাদের জীবন, আমাদের হিসাবের দিন এমন হবে, প্রতিটি মুহূর্ত একটা খড়কুটা পায়ে বাজায় কারো ক্ষতি করেছি, অল্প সময়ের জন্য কাউকে কষ্ট দিয়েছি, এটাও আমার আমলনামায় থাকবে। আর আমি যদি অল্প ছোট্ট একটা উপকার করেও কাউকে উপকার করে থাকি, একটা ছোট্ট একটা একরাম করে যদি কাউকে উপকার করে থাকি, সেটাও আমার আমলনামায় থাকবে। আর সেদিন আমরা আফসোস করতেই থাকবো, আফসোস করতে হয় কি করলাম দুনিয়াতে, কেন বেশি বেশি নেক আমল করলাম না, আফসোস করতে থাকবো। সম্মানিত হাজিরিন, এটাই আমাদের জীবন, উপার্জনের জীবন, এটাই আমাদের জীবন, যে জীবনে উপার্জন করতে হবে। আজকে জুমার নামাজে তো যথেষ্ট মুসল্লি আছে, কিন্তু জুমার নামাজ ছাড়া অন্য সময় কি এতগুলো মুসল্লি হয়? কেন হয় না? কেন হয় না? এত বিশাল এত ঘনবসতিপূর্ণ অঞ্চলে মসজিদ কেন এত ছোট আছে? কেন এত ছোট আছে? টাকার অভাবে? না, টাকার অভাবে নয়, বরং মুসল্লির অভাবে। মুসল্লি নাই, এই জন্যেই। কেন আজ আমরা আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে একদিন ধরবেন, আমাদের প্রতিটি মুহূর্তের ব্যাপারে হিসাব নেবেন, প্রতিটি মুহূর্তের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা জিজ্ঞাসিত হব। অতএব দুনিয়ার এই জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে যে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, এ দ্বারা একটু ফিকির করি, একটু চিন্তা করি, যেন আমার আমল সম্পর্কে আমার এই ভালো আমল নিয়ে যেন আল্লাহ তাআলার দরবারে যাইতে পারি, আমার নবীর সামনে যেন আমার মুখটা উজ্জ্বল হয়, আমার রাসূলের ভালোবাসা নিয়ে যেন আমি হাসরের ময়দানে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারি। তাহলেই হবে আমাদের জীবন সার্থক, হবে আমাদের জীবন উন্নত। সম্মানিত হাজিরিন,